কিছুদিন থেকে আমাদের মিডিয়াতে, আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমাদের একটু জিহাদ চলতেছে। প্রিয় মুসল্লিকরাম, কি জিহাদ চলতেছে এটা আপনারা সবাই জানেন। কেমন জিহাদ? যে নামাজ আগে নাকি জিহাদ আগে, নামাজ আগে নাকি জিহাদ আগে, এইটা নিয়ে ফেসবুকে জিহাদ চলতেছে। এমন জিহাদ যেখানে কোনো আলেম ওলামা নাই, এমনি সাধারণ মানুষ ঝগড়া করতেছে, আগে জিহাদ আগে নাকি নামাজ আগে। তাহলে আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করি, আমরা একটু জানি যে নামাজ আগে নাকি জিহাদ আগে একটু জানি। প্রিয় মুসল্লিকরাম, আমরা জানি ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। কয়টি? পাঁচটি। এই পাঁচটি স্তম্ভের মধ্যে জিহাদ কি আছে? জিহাদ নাই। এই পাঁচটি স্তম্ভ, যে ইসলামের যে পাঁচটি স্তম্ভের মধ্যে জিহাদ নাই। যেমন কালেমা, সালাত, হজ, যাকাত, সিয়াম পালন করা, এই পাঁচটার মধ্যে কি নাই? জিহাদ নেই। এবার দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাক্কি জীবনে 13টা বছর আল্লাহ রসুল কোনো যুদ্ধ করেননি। আল্লাহ তার উপর যুদ্ধ ফরজ করেননি 13টা বছর। তিনি যখন মক্কা থেকে 13 বছর শেষ করে যখন মদিনায় গেলেন, তখন তার উপর যুদ্ধ ফরজ হলো। প্রিয় মুসল্লিকরাম, কিন্তু দেখেন, প্রত্যেকটা মানুষের দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা ফরজ, পড়াই লাগবে আপনাকে। যদিও জিহাদও ফরজ, কিন্তু জিহাদের একটা সময় লাগবে, জিহাদের একটা সময় আছে, কিন্তু নামাজ আপনার আগে। প্রিয় মুসল্লিকরাম, কিন্তু দেখেন, একজন ব্যক্তি, যে ব্যক্তি অন্ধ, যে ব্যক্তি খোড়া, যে ব্যক্তি হচ্ছে রুগী, এ ব্যক্তির জন্য জিহাদ নাই। অন্ধ ব্যক্তি কিভাবে জিহাদ করবে বলেন? একজন খোড়া ব্যক্তি, পা ভাঙা, হাঁটতে পারে না, জিহাদ করবে কিভাবে? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইবনে মাকতুম, আব্দুল্লাহ ইবনে মাকতুম, আপনারা সবাই জানেন, আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল, আমি তো মসজিদে নামাজ পড়তে যখন আসি, তখন মসজিদ এবং আমার বাড়ির মধ্যে একটা নালা আছে, যে নালার জন্য নামাজ পড়তে আসতে আমার একটু বাধা প্রদান হয়। তখন আল্লাহ রসুল বললেন, ঠিক আছে। তখন আল্লাহ রসুল পরে বলতেছেন, তুমি কি আজান শুনতে পাও ইবনে মাকতুম? তখন সাহাবী বলতেছে, আল্লাহ রসুল, আমি তো আজান শুনতে পাই। তখন আল্লাহ রসুল বলতেছেন, আমাকে মসজিদে এসে নামাজ পড়তে হবে। অথচ অন্ধ ব্যক্তির ওপর জিহাদ করা ফরজ নয়। অথচ একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার আকেল, জ্ঞান, বুদ্ধি, বিবেক থাকবে, সে ন্যাংরা হোক আর খোড়া হোক, তার বুদ্ধি থাকলেই তাকে সালাত আদায় করতে হবে। অথচ আমাদের মিডিয়াতে সবাই মারামারি করতেছে। আরে ভাই, ভালো কাজের জন্য কি সহযোগিতা করা যাবে না? আরে করেন, আপনি তো ফজরের নামাজ পড়েন না, আপনি তো এশার মাগরিব আপনি নামাজ পড়েন না, তো আপনি জিহাদ করবেন কিভাবে? আরে জিহাদ করতে তো কদিন আগে গেছিল, বাটার দোকান লুটপাট করে নিয়েছে, কারণ তাদের ঈমান নেই, তারা নামাজ পড়ে না। তাহলে আপনি কি করবেন? আপনিও তো যুদ্ধের ময়দানে গিয়ে গনিমতের মালকে পাওয়ার জন্য যুদ্ধ বাদ দিয়ে আপনি নিয়ে পালাবেন সব কিছু। এজন্যই যুদ্ধ আগে নাকি নামাজ আগে? দুটাই ফরজ জিনিস, দুটাই ফরজ, দুটাই মানতে হবে। যখন যেটা সময় হবে তখন সেটাই আপনার উপর ফরজ। প্রিয় মুসল্লিকরাম, এজন্যই আমরা নামাজ পড়বো আগে নাকি আমরা জিহাদ করবো আগে? আমাদের নামাজ আগে। জিহাদ অবশ্যই করতে হবে। সময় হয়ে গেলে, জিহাদের সময় যখন হয়ে যাবে, রাষ্ট্রপ্রধান বা নেতা যখন আপনাকে এই জিহাদের জন্য যখন ডাক দিয়ে দিবেন, তখন আমাদেরকে জিহাদের জন্য বের হয়ে যেতে হবে। প্রিয় মুসল্লিকরাম, এই জন্যই আমি আপনাদেরকে বলবো যে আমরা এই যে জিহাদ, এটা খুবই কঠিন একটা জিনিস। এখন ফিলিস্তিনে মারামারি হচ্ছে, হাজারো শিশুর কান্না আমরা দেখতে পাই মিডিয়ার মাধ্যমে, হাজারো শিশু সেখানে মারা যাচ্ছে, মায়ের কান্না থামা যায় না, বিধবা মা বোনরা তাদের স্বামী হারিয়ে দিচ্ছে, হাজার হাজার লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে। এখন আমি আপনি এখান থেকে কি করব? আমার প্রতি যুদ্ধ যদিও ফরজ হয়ে গেছে, কিন্তু আমি তো যেতে পারি না। আল্লাহ রসুল বলতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যে ব্যক্তির অর্থ নাই, যুদ্ধ করতে যেতে পারে না, তার প্রতি যুদ্ধ ফরজ নেই। এখন আমি আপনি চেষ্টা করতেছি, কিন্তু আমি ফিলিস্তিনে দিয়ে কীভাবে যুদ্ধ করব? সম্ভব নয়। এই জন্যই আমাদের কি করতে হবে? আমাদের কিছু করণীয় আছে। করণীয়গুলো হচ্ছে কি, যে সম্ভব হলে তাদের জন্য অবশ্যই দান করতে হবে। এই দান করার মাধ্যমে যুদ্ধ করেন আপনি, ফিলিস্তিনে আপনি দান পাঠান। যেমনভাবে আমাদের কিছু সংগঠন আছেন, আপনার আহলে হাদিস যুব সংঘ, তাদের মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারেন, তারা কেন্দ্রে টাকা পাঠিয়ে দিবে।
আপনি দান করেন, দান না করে আপনি খালি মারামারি করতেছেন যুদ্ধ করার জন্য, আমি যুদ্ধ করব। আর আপনি নামাজ তো পড়েন না, নামাজ পড়েন, যুদ্ধ করেন, সব কিছু ফরজ। তাহলে আপনি দানের মাধ্যমে জিহাদ করে তাদেরকে সহযোগিতা করেন। প্রিয় মুসল্লি কিরাম, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইহুদিদের যেগুলো প্রোডাক্ট বা তাদের যে পণ্য আছে এগুলো আমাদেরকে বর্জন করতে হবে, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। যদি আমরা পারি তাহলে অবশ্যই এটা একটা জিহাদ। ঈদের দিন, বিয়ে অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলোতে আমরা যে পানি তরল জাতীয় যেগুলো আমরা খেয়ে থাকি বেশিরভাগ ইহুদিদের, এবং আমরা মানে যেগুলো ব্যবহার করি বেশিরভাগ ইহুদিদের পণ্য। একটু আপনি করেন না, একটু তাদেরগুলো বাদ দিয়ে দেন, তাদের ব্যবসায় একটু করেন, নিম্নতরে যাক তাদের ব্যবসায় একটু করেন, এটা আপনার জন্য জিহাদ। প্রিয় মুসল্লি কিরাম, তাদের জন্য বিশেষ করে আমাদের দোয়া করতে হবে ফিলিস্তিন ভাইদের জন্য যারা মারা যাচ্ছে। আসলে এটা বলার না, আমরা সবাই জানি যারা ফিলিস্তিন তাদের আমরা কেন তাদেরকে ভালোবাসি, কারণ ফিলিস্তিনে হাজার নবীদের রক্তে মিশে আছে, সেখানে আছে আমাদের প্রথম কিবলা আল আকসা, সেখানে মুসলমানদের রক্ত ঝরতেছে। আমরা একজন মুসলমানের রক্ত আর একজন মুসলমান দেখতে পারে না, এটা আমরা সহ্য করতে পারি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা খাস করে ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে নিরাপদ দান করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিশেষ করে অতি তাড়াতাড়ি এটা কল্যাণ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে সেটা দান করেন, আমিন। এবং বিশেষ করে দোয়া করব যারা মুসলিম, যারা নির্যাতিত হচ্ছে পৃথিবীর মধ্যে, মুসলিম ভাইদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলিম ভাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদ দান করেন, আমিন। প্রিয় মুসল্লি কিরাম, আজকে ফিলিস্তিনদের দিকে তাকালে বোঝা যায় কিছু কিছু সময় শিশু বাচ্চারা অনাহারে থাকছে, তারা ঘাস খেয়ে বেঁচে থাকতেছে। আর আজকে আমরা এত আনন্দ উল্লাসের মধ্যে বাংলাদেশে বসবাস করতেছি, তারপরও আমরা আল্লাহর ইবাদত সহজে করতে চাই না। এত সুন্দরভাবে আমরা জীবন যাপন করেও আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই না। তার জন্য